ফের হামলার ঘটনা ঘটলো খগেন মুর্মুর পর এবার রাজু বিস্তের কনভয়ে হামলার ঘটনা ঘটেছে দার্জিলিং এর বিজেপি সাংসদ সুকিয়া পোখরিতে সাংসদ রাজু বিস্তের গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। কনভয়ে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুর্গত রিম্বিক লোধামা পরিদর্শন করে দার্জিলিং এ ফিরছিলেন বিজেপি সাংসদ, ঠিক তখনই হামলার ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে আপনারা জানেন যে একেবারে খগেন মুর্মুকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল, শঙ্কর ঘোষকে আক্রান্ত হতে হয়েছিল, এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খগেন মুর্মু। তারই মধ্যে এবার রাজু বিস্ত দার্জিলিং এর বিজেপি সাংসদ, তার উপরে হামলার ঘটনা ঘটেছে। দুর্গত এলাকা পরিদর্শন করে যখন ফিরছিলেন, অন্যদিকে আপনারা জানেন নাগরাকাটায় দুর্গত এলাকার দিকে যাচ্ছিলেন, আজকে যখন ফিরছিলেন তখন হামলার ঘটনা ঘটেছে রাজু বিস্তের কনভয়ের ওপরে। সুকিয়া পোখরিতে আসতেই তার কনভয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সনদ ঝা। সনদ, একেবারে স্পষ্ট করে আমাদের বলো, ঠিক কোথায় কিভাবে হামলা চালানো হয়েছে, কারা হামলা চালিয়েছে? হ্যাঁ দেখো, যেটা হচ্ছে আজকে সন্ধ্যার দিকে রিম্বিক লোধামার যে দুর্গত প্রবণ এলাকা, যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রিম্বিক, সেখান থেকে রাজু বিস্ত ফিরছিলেন দার্জিলিং এ এবং সুকিয়া পোখরির কাছে ঠিক পেছনে যে কনভয়ের পেছনে যে যুব মোর্চার একটি গাড়ি, সেই গাড়িতে বেশ কয়েকটি ইট পড়ে, তারপরে থেমে যান। যদিও কারা ইট মেরেছে সেটা পরিষ্কার নয়, তবে সাংসদ যেটা বলেছেন যে যখন পাহাড়ে যে একটা রাজনৈতিক সমস্যার সমাধানের প্রস্তুতি শুরু হয়েছে তখন এই আক্রমণ কার্যত ইঙ্গিত পূর্ণ। এবং কারা রয়েছে এর মধ্যে কলকাতার নির্দেশ, অর্থাৎ ইঙ্গিত করেছেন যে তৃণমূলের দিকে যে কলকাতার থেকে যদি কারো নির্দেশে করে দেখেন তাহলে কিন্তু পরিণতি খুব ভালো হবে না। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে ক্ষেত্রে যে হামলার ঘটনা হচ্ছে, যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করে বিশেষ করে জল সমস্যায় এটা সম্প্রতি তিনি রিল করেছিলেন, যেটা কিন্তু খুব ভাইরাল হয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে আসে, সমাজ মাধ্যমে ভাইরাল হয়। আমি দর্শকদের স্মরণ করিয়ে দেবো যে রাজু বিস্ত একেবারে ওই যে কেন্দ্রের যে জল প্রকল্প, সেখানে একেবারে একটা পাইপের ওপরে মুখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন এরকম একটা বক্তব্য রেখেছিলেন, যেটা রীতিমতন ভাইরাল হয়েছিল। দিদি শুনতে পাচ্ছেন, মমতা দিদি শুনতে পাচ্ছেন। এবং হামলার ঘটনা সেদিন ঘটছে যেদিন এই দার্জিলিংয়ের পাহাড়ের জন্য কেন্দ্র একতরফাভাবে মধ্যস্থতাকারী নিয়োগ করেছে অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই দিনই দার্জিলিংয়ের বিজেপি সাংসদের উপরে কনভয়ে হামলার ঘটনা ঘটছে। দ্রুত তরুণজ্যোতি তিওয়ারি। উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত। উত্তরবঙ্গ যখন বন্যায় ভাসে মুখ্যমন্ত্রী নাচকে প্রায়োরিটি দেয়, মুখ্যমন্ত্রী ঢোল বাজানো, উল্টো করে ভায়োলিন বাজানোকে প্রায়োরিটি দেয়। উত্তরবঙ্গে কি জল জল জীবন মিশন, আর যেটা স্টেট আর সেন্ট্রালের মিলিত প্রজেক্ট, 60% সেন্ট্রাল আর 10% স্টেট, সেখানে সেন্ট্রালের টাকায় নল তো পৌঁছে গেছে, স্টেট টাকা দেয় না বলে জল পৌঁছায় না। উত্তরবঙ্গের মানুষ মরছে, মরুক, উত্তরবঙ্গ নিয়ে কিছু যায় না। রাজু বিস্তার সরব প্রথম দিন থেকে রাজু বিস্তা বিস্তীর্ণ এলাকা ঘুরে বেড়াচ্ছে, মানুষের কাছে যাচ্ছে, ত্রাণ দিচ্ছে। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিজেপি ত্রাণ পাঠাচ্ছে, সেখানে তৃণমূলের রাগ হয়েছে। মুখ্যমন্ত্রী যেখানে পাহাড়ে ম্যানগ্রোভ লাগানোর কথা ভাবছেন, সেখানে বিজেপি পাহাড়ের স্থায়ী সমস্যা সমাধানের কথা ভাবছে, তার জন্য মুখ্যমন্ত্রী রাগ হচ্ছে এবং বারবার এই জন্য ওখানে আমাদের বিধায়ক সাংসদদের ওপর আক্রমণ হচ্ছে। প্রথম না, বারবার ছবিটা একবার দর্শকদের দেখায়। হর ঘর জল প্রকল্প, যে জল প্রকল্পে পাইপ বসানো হয়ে গেছে কিন্তু সেখানে রাজ্যের উদাসীনতার জন্য জল পৌঁছয়নি, সেইখানে পাইপে মুখ লাগিয়ে কি বলেছিলেন যেটা ভাইরাল হয়েছিল রীতিমতন। দার্জিলিং এর সাংসদের এই ভাইরাল ভিডিও দেখুন। पानी नहीं है, आपको सुनाई दे रहा है? हेलो ममता दीदी, सुनाई दे रहा है? हर घर जल, नल है, पाइप है, पानी नहीं है।